তৃণমূলের ভিতরটা উনি শওকত মোল্লা বিরোধী শূন্য করুন, তৃণমূলের ভিতরে যারা ওনার বিরুদ্ধে আছে তাদেরকে উনি আগে ভালো ট্যাকেল করুন, তারপরে বাকি সমাজটাকে বিরোধী শূন্য করার কথা ভাববেন। বাপের জন্ম হবে না, 14টা শওকত মোল্লা জন্মালেও বিরোধী মতামত শেষ হয়ে যাবে না। এবং তারপরে আজকে এখানে সভা হয়েছে, মানুষের কাছে এই কথাই বলার, নাগরিকত্ব নিয়ে হয়রান করার চেষ্টা করছে মূলত বিজেপি। এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নাম করে আসলে মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত, যারা বিজেপিকে ভোট দেয় না তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত। এর বিরুদ্ধে তৃণমূলের যে লড়াই করার কথা, তৃণমূল সেই লড়াই লড়ছে না। তৃণমূলের লড়াইয়ের দুধে অনেক জল আছে, সেই বিষয়ে মানুষকে সচেতন করতে এবং লাল ঝান্ডা এই লড়াইতে আছে, এইটা মানুষের কাছে বার্তা নিয়ে যেতে আজকে সভা মিছিল হয়েছে। এই যে আপনারা যে এই যে মানে নাগরিকরা সংশয়ে আছে আসলে নাগরিকত্ব পাবে কিনা, থাকবে কিনা, তো অভয় দেবেন কিভাবে আপনাদের সমর্থক বা সাধারণ নাগরিকদের, বা কি কোন পন্থায় আপনারা এই সচেতনতার পথে যাবেন আর কিভাবে চালাবেন? বিহারে ভোটার তালিকা রিভিশন বলে যা হচ্ছে, বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদবের নাম বাদ দিয়ে দিয়েছে, ওটা ছ্যাবলামো হচ্ছে। এর আগে মহারাষ্ট্র দেখেছো ভোটার বেড়ে গেছে শেষ দফায়, তখন ওখানে ভোটার বাড়লে বিজেপির লাভ, তাই ভোটার বেড়ে গেছে। দিল্লিতে দেখেছো ভোটার বাড়লে বিজেপির লাভ, লাস্ট মোমেন্টে প্রচুর ভোটার বেড়ে গেল। আর বিহার বা পশ্চিমবঙ্গের মতো জায়গায় ভোটার কমলে বিজেপির লাভ, ওই জন্য ভোটার কমানোর চেষ্টা হচ্ছে। এবং এতে হিন্দু মুসলমান নির্বিশেষে সব মানুষকে অত্যাচার করা হচ্ছে, বিভিন্ন অংশের মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে। আর এটার সাথে অনুপ্রবেশের প্রশ্নকে যুক্ত করে গোটা দেশ জুড়ে মূলত সংখ্যালঘু মানুষ, বাংলাভাষী মানুষ সম্পর্কে ঘৃণা তৈরি করার চেষ্টা হচ্ছে। মূলত বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে এই রাজ্য থেকে যাওয়া শ্রমিকরা, পরিযায়ী শ্রমিকরা, বাংলাভাষী যে ধর্মেরই হন না কেন, তাদেরকে যেভাবে মারধর করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, তার প্রতিবাদে রুখে দাঁড়ানোর জন্য মানুষের কাছে আবেদন জানিয়েছি। বাংলায় আগে ভোটার তালিকা রিভিশনের প্রশ্ন আসুক, কি ক্লজ দেয় দেখা যাক। ওই কাগজ আমরা এইভাবে ছিঁড়ে ফেলে দেবো। বাংলার মানুষকে সুপ্রিম কোর্টের কথা নিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে যাব। সুপ্রিম কোর্ট বলেছে আধার, ভোটার, এপিক এগুলো কেন গ্রাহ্য হবে না নাগরিকত্বের প্রমাণ হিসেবে। ভোটার তালিকায় কারচুপি হয় সবাই জানে। তৃণমূল কংগ্রেস ভোটার তালিকায় যেভাবে জালি করে, জোচ্চুরি করে, ডেড ভোটার, ট্রান্সফার্ড ভোটার নাম যেভাবে ভোট দিয়ে দেয়, যেভাবে ভোট নিয়ে লুট করে, সারা বছর যেভাবে একটা অশান্তির পরিবেশ লাগিয়ে রাখে তৃণমূল, এই ভাঙড়ে কদিন আগেও দেখেছো। এর প্রতিবাদ তো হবেই, কিন্তু ভোটার তালিকা সংশোধনকে অনুপ্রবেশের প্রশ্নের সাথে যুক্ত করা, অনুপ্রবেশের প্রশ্নটাকে মুসলমানের সাথে যুক্ত করা, বাঙালিকে অত্যাচার করা, এইটা বিজেপি যা করছে গোটা দেশ জুড়ে, এর প্রতিবাদ বাংলার মানুষ করবে। রেল লাইন দেখেছো, কখনো কখনো একটা আরেকটার সাথে দেখা হয়, আবার পাশাপাশি চললো, আবার একটু পরে খানিকক্ষণ একা চললো, আবার দেখা হলো। তাহলে 26-এর স্টেশন যখন আসবে তখন সব মিলিয়ে বোঝা যাবে যে রেল লাইন কীভাবে চলবে। আমি তোমাকে গত কয়েকদিনের মধ্যে এরকম একাধিক জায়গা দেখাতে পারি যেখানে নওশাদ সিদ্দিকী আর মোহাম্মদ সেলিম একই সাথে মিটিং করেছে, বক্তৃতা দিয়েছে। কংগ্রেসের নেতারা আছে, নওশাদ নিজে আছেন, মোহাম্মদ সেলিম সহ বামপন্থী নেতারা আছেন, অন্য বামপন্থী দলের নেতারা আছেন, কানহাইয়া কুমার ইত্যাদি, সিপিআই এমএলএর নেতা দীপঙ্কর ভট্টাচার্য আছেন, সব একসাথে মিটিং করেছেন। ওয়াকফ বোর্ড ইস্যুতে হয়েছে, নাগরিকত্বের ইস্যুতে হবে, নাগরিক অধিকারের প্রশ্নে হবে। সুতরাং আমরা যোগাযোগের মধ্যে আছি। আমি আগেও ভোটের সময় বলেছি, নওশাদ আমার বন্ধু মানুষ, আমি তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। সবাই মিলে সাধারণ মানুষের ভালো হয়, তৃণমূল বিজেপির তাদেরকে আটকানো যায়, এরকম একটা রাস্তায় সবাই বের করা যাবে, সেটা আমরা সবাই। আপনার বন্ধু নওশাদ সিদ্দিকী এবং আপনি সৃজন ভট্টাচার্য দুজনকে আবার এক মঞ্চে কবে দেখা যেতে পারে? জীবন অনেক বড়, দেখা যাক। রুক জানা নেই, চলতে হবে। তাহলে চলার পথে দেখা যাক কখন কবে হয়, দেখা যাবে। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর জন্য 1,10,000 টাকা অনুদান দিচ্ছে, কিন্তু যখন মুসলিম সম্প্রদায়ের মানুষ বিপদে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদের। মুসলিম সম্প্রদায় কেন, কোনো সম্প্রদায়ের মানুষকে বাঁচাতেই মমতা ব্যানার্জি আসছেন না। পশ্চিমবঙ্গের স্কুল কলেজগুলোতে দেখেছো 6 লক্ষ আসন ফাঁকা। এই যে সেদিন বলছিলেন না কত 80, 90, 1 লাখ, আমার টিভিতে দেখছিলাম আর আমার বলতে ইচ্ছে করছিল না 1 লাখ না 6 লাখ। 6 লক্ষ আসন ফাঁকা আছে, বুঝতে পারছো? আমাদের ভবিষ্যৎ প্রজন্মর হবে কি? এই যে পাশে মাস্টারমশাই বসে আছে, স্কুলগুলোর কি হবে? সরকারি স্কুল সব লাটে উঠে যাচ্ছে, টিচার নেই, সব টিচার রিক্রুটমেন্টে দুর্নীতি। কলেজে 15টা, 20টা, 25টা কাউন্সেলিংয়ের পরেও সিট ফাঁকা।
যাদবপুর বা শিবপুরের মতো 1 নম্বর ইউনিভার্সিটি কলেজ, সেখানেও সিট ফাঁকা। তা আমাদের পরবর্তী প্রজন্ম ছেলেমেয়েরা পড়াশোনা করছে না, তারা যাচ্ছে কোথায়? কাজের খোঁজে অন্য রাজ্যে চলে যাচ্ছে। আমাদের বাচ্চা মেয়েগুলো সব বিয়ে হয়ে যাচ্ছে কম বয়সে। এই যে লেখাপড়া থেকে সরে আসছে, কাজ পাচ্ছে না, এই কোন সর্বনাশের দিকে গোটা পরবর্তী প্রজন্মকে ঠেলে দিচ্ছেন মমতা ব্যানার্জি। সুতরাং উনি রাজ্যটার ক্ষতি করছে। কত 6,000 না 7,000 ইন্ডাস্ট্রি গত 15 বছরে পশ্চিমবঙ্গ থেকে পাত্তাড়ি গুটিয়ে চলে গেছে। কয়েকদিন আগে লিস্ট দিয়ে নাম বেরিয়েছে। তাহলে কাজ নেই, 100 দিনের টাকা আটকে দিয়েছে বিজেপি, কারণ চুরি করেছে তৃণমূল। 2 ফুল মিলে, বড় ফুল ছোট ফুল মিলে 100 দিনের কাজের টাকা, মানুষের অধিকার আটকে দিয়েছে। এই যা সিন্ডিকেটের টাকায়, আর কলেজে ভর্তির সময় অ্যাডমিশনের টাকায়, আর তোলাবাজির টাকায়, আর কে নিজের বাড়িটা 2তলা থেকে 3তলা করবে, কে টোটো চালাবে, কে দোকান বসাবে, তার থেকে তোলা টাকা তুলে এই করে সারা জীবন চলবে? চলবে না তো। এতে করে শওকত মোল্লাদের লাভ হতে পারে, তাদের আঙুল ফুলে কলা গাছ হতে পারে, কিন্তু পাড়ায় যে ছেলেটাকে তৃণমূলের ঝান্ডা দিয়ে হাঁটাচ্ছে তারও বেশি দিন লাভ হবে না। এই করে গোটা প্রজন্ম, গোটা রাজ্যকে সর্বনাশ করছেন মমতা ব্যানার্জি। আর যেহেতু বিজেপিটা বিরোধী হয়ে বসে আছে, ওই জন্য বিজেপির জুজু দেখিয়ে সর্বনাশ করা সত্ত্বেও মানুষের ভোট নিয়ে ভোট জেতার চেষ্টা করছেন। আমরা এই কারণে মানুষের কাছে আবেদন করছি, বিজেপিটাকে একদম লাস্টে পাঠিয়ে দিন, বিরোধী হিসেবে বামপন্থীরা উঠে আসুক, একটা ভোট লাগবে মমতা ব্যানার্জিকে হারিয়ে। কিন্তু 26-এ তো শওকত মোল্লা বলছে বিরোধী, তাহলে বলতে পারেন, গণতান্ত্রিক দেশ, বলার অধিকার আছে, খুব সুন্দর বলেছেন উনি। আগে তৃণমূলের মধ্যে নিজের বিরোধী যারা আছে, আমি আর এর বেশি এখানে বলছি না, তৃণমূলের ভিতরটা উনি শওকত মোল্লা বিরোধী শূন্য করুন। তৃণমূলের ভিতরে যারা ওনার বিরুদ্ধে আছে তাদেরকে উনি আগে ভালো ট্যাকেল করুন, তারপরে বাকি সমাজটাকে বিরোধী শূন্য করার কথা ভাববেন। বাপের জন্ম হবে না, 14টা শওকত মোল্লা জন্মালেও বিরোধী মতামত শেষ হয়ে যাবে না। কেএলসি থানার ভেতরে 300 বিঘা জমি, পাট্টা জমি, তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ যে ফিরিয়ে কোম্পানি হাতে তুলে দিচ্ছেন। এই যে আম আদমি পার্টির সিম্বল ঝাড়ু আর তৃণমূলের সিম্বল ঘাসপুর। তৃণমূলের সিম্বল হওয়া উচিত ছিল ঝাড়ু, ঝাড়ুদার পায়, সব ছেড়ে দেয়, যা পায় সব ছেড়ে দেয়। সুতরাং এই জমি বলো, অন্য যা বলো, ভেড়ি বলো, এই যে ভাঙড়ে এখানে ইস্ট ক্যালকাটা রামসার সাইট, এটা ইউনেস্কো বলেছে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেই ইস্ট ক্যালকাটা রামসার সাইট যেভাবে ক্ষতি করছে, প্রকৃতির ক্ষতি করছে, পরিবেশের ক্ষতি করছে, এরকম বিঘে বিঘে জমি, যা আমাদের যা জলাশয়, এগুলো সব যেভাবে বুঝিয়ে দিচ্ছে, তৃণমূলের হাতে এই ক্ষতি হচ্ছে, প্রকৃতির পরিবেশের ক্ষতি হয়ে যাচ্ছে। সুতরাং তৃণমূল তার অধিকাংশ নেতার রন্ধ্রে রন্ধ্রে চুরি ডাকাতি ঢুকে পড়েছে, যত বড় চোর তত বড় তৃণমূলের নেতা। আমরা ছোটবেলায় শুনতাম পঙ্গপালের উপদ্রব, কিন্তু এখন আমরা শুনতে পাচ্ছি কলকাতা পুলিশের উপদ্রব। যা কিছু করতে যাচ্ছেন সেখানে নাকি আটকানো হচ্ছে, থানায় ডেকে পাঠানো হচ্ছে, টাকা পয়সার অভাব হচ্ছে। এমনকি আপনি যে একটু আগে বাল্যবিবাহের কথা বললেন, বাল্যবিবাহ আটকানোর জন্য যে কন্যাশ্রী প্রকল্প মুখ্যমন্ত্রী, সেটাও পুলিশ দিয়ে সেই দিচ্ছে। মুখ্যমন্ত্রী পুলিশ তারা কিন্তু টাকার বিনিময়ে রফা করছে বলে বিভিন্ন নাগরিকদের কাছ থেকে আমাদের সাংবাদিকদের কাছে অভিযোগ রয়েছে। কি বলবেন? মমতা ব্যানার্জি আরএসএস এর ছাত্রী। আরএসএস চায় না মেয়েরা বাইরে আসুক, লেখাপড়া করুক, নিজেদের মাথা তুলে দাঁড়াক। বিজেপি শাসিত রাজ্যগুলোতে মেয়েদের ওপরে ক্রাইম, এই উড়িষ্যা থেকে শুরু করে, মধ্যপ্রদেশ থেকে শুরু করে, ঘটনার পর ঘটনা। কাশ্মীরে একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করেছিল, তারপর ধর্ষকদের সমর্থনে জাতীয় পতাকা নিয়ে মিছিল নিয়ে বেরিয়ে গেছিল বিজেপি, মনে আছে? তাহলে তাদের থেকে শিখেছেন মমতা ব্যানার্জি। তিনি ভোট পাওয়ার জন্য কতগুলো টাকা দিচ্ছি ঘোষণা করেছেন, আসলে তার দল, তার পুলিশ, তার সরকারও চায় না মেয়েদের বেশি পড়াশোনা হোক। ওই জন্য থানায় ডেকে, আচ্ছা ওই যে টাকাটা, ওটা তুই একটু নে, তুই একটু নে, তুই একটু নে, রফা হোক, মেয়েটার পড়াশোনা ভাবার দরকার নেই, বাকি সবাই মিলে ওই টাকাটা মিলবাটকে খাক। এই কলকাতা পুলিশ আসলে মমতা ব্যানার্জির পুলিশ যা করছে, আমরা তো এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বলছি। ভোটের সময় এই পুলিশই তৃণমূলের শাখা সংগঠন হয়ে কাজ করে, ধর্মঘটের দিন এই পুলিশই তৃণমূলের হয়ে ধর্মঘট ভাঙতে নামে। তাহলে এই পুলিশকে নতুন করে ভরসা করার কিছু নেই। পাশা যখন উল্টাবে, আমরা কেবল এইটুকু বলতে চাই, এখন যারা দালালি করছে সেই অফিসারদের সবার কিন্তু রিটায়ারমেন্ট হবে না। তখন পাশা যেদিন উল্টাবে, সেই কাগজ আমাদেরও হাতে আসবে, এটা মাথায় রেখে তারা যেন কাজ করে।